আমি অভিভাবিকার উদ্দেশ্যে দুই একটি কথা বলবো, কারণ আপনার সবচেয়ে দামি সম্পদ তাকে এই বিদ্যালয়ে পাঠিয়েছেন। এই বিদ্যালয়ের সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের এবং পরবর্তীতে আপনাদের সন্তানদের। কারণ এই বিদ্যালয়ের মধ্যেই আমরা একদিন রিচা ঘোষকে পাবো, মান্তুকে পাবো, এই ছেলে মেয়েদের মধ্যেই পাবো। তবে একটা জিনিস মনে রাখবেন, সবাই আইনস্টাইন হবে, সবাই গাভাস্কার হবে, সবাই সৌরভ গাঙ্গুলি হবে তা নয়। কিন্তু আমাদের ক্রীড়া প্রতিযোগিতা আমাদের শিক্ষা দেয় লড়াই করতে, নিয়মানুবর্তিতা শিখতে, সব মিলিয়েই ক্রীড়া প্রতিযোগিতা হয়। আর আমরা মা বাবাদের কাছে অনুরোধ, আমাদের মধ্যে যদি আদর্শ গ্রো না করি তাহলে কিন্তু আমার সন্তানের মধ্যে আসবে না। এক বাবা তার সন্তানকে বাইকে বসিয়ে ট্রাফিক মোড় ক্রস করছে, হঠাৎ করে লাল বাতি চলে উঠেছে, কেউ দেখেননি। ওনারা দেখে কিছুটা এগিয়েও চলে গেছেন, মনে করলেই চলে যেতে পারতেন। ভদ্রলোক আবার ফিরে এসে ওই ট্রাফিক যে পুলিশ অফিসার তাকে বলছেন, স্যার আমার একটা ফাইন করেন। বলে কিসের ফাইন? বলে আমি লাল লাইটটা দেখতে পাইনি। বলে কি ঠিক আছে, দেখতে পাননি, কেউ তো দেখেনি, আপনি পরে চলে যাবেন। বলে কি না স্যার, কিছু একটা ছোটখাটো একটা ফাইন করেন। তখন বলে কেন ফাইন করবো, উদ্ভট ধরতো আপনি, কেউ ফাইন না দিয়ে পালিয়ে যেতে চায় আর আপনি জোর করে ফাইন দিচ্ছেন। আমি তো বারবার বলছি কেউ দেখেনি। তখন ভদ্রলোক বলছেন, স্যার আমি জানি কেউ দেখেনি, কিন্তু আমার ছেলেটা দেখেছে। ছেলেটা ছোটবেলা থেকেই তৈরি হবে অসৎ তৈরি, সুতরাং ওকে মানুষ করার জন্য আপনি আমাকে ফাইন করেন। এটাই কিন্তু বাবা মার দায়িত্ব। কোনো সময় ভাববেন না আমি যা কাজ করছি কেউ দেখছে না, আপনার সন্তান কিন্তু প্রতি মুহূর্তে দেখছে। আমরা জানি মহাকাব্য মহাভারতে পড়েছি, অভিমন্যু জন্মের আগেই টের পেয়েছিল যে তাকে ঘিরে মেরে ফেলা হবে। রবীন্দ্রনাথের ছোটবেলায় কবিতায়, শিশু কবিতায় পড়ে দেখবেন, ওখানে বলা আছে মা আমি এলেন কোথা থেকে, প্রথম লাইনেই প্রশ্ন। সুতরাং সন্তানকে ফাঁকি দিয়ে যদি কিছু করতে যান, সন্তান ফাঁকে পড়বে। সবশেষে একটা কথা বলবো, এক শিল্পী একটা বড় পাথর কেটে কিছু একটা করছেন, যাওয়ার সময় আমাদের মতো কম বোঝা একজন লোক জিজ্ঞাসা করলো কি করেন, বলে পাথর কাটছি। তো ভদ্রলোক চলে গেছে। আমাদের মতনই লোক যারা আমরা স্থূল বুদ্ধি সম্পন্ন, ভদ্রলোক যখন ফিরে এসছেন তখন জিজ্ঞাসা করছেন, দেখছেন একটা সুন্দর ঠাকুরের মূর্তি তৈরি করেছে শিল্পী। তখন ওই ভদ্রলোক প্রশ্ন করছেন, আচ্ছা এই মূর্তিটা আপনি পেলেন কোথায়? তখন বলছে না মূর্তিটা পাইনি, মূর্তিটা পাথরের ভেতরেই ছিল, আমি শুধু অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলে দিয়েছি। আমাদের সন্তানরা কিন্তু ঠিক তাই, ওদের মধ্যে সব গুণ আছে, আমরা শুধু চেষ্টা করব ওদের অপ্রয়োজনীয় যেটুকু আছে সেটুকুকে বাদ দিয়ে দেওয়া। আমি আশা করব আজকে খেলা খুব সফলতার সাথে হোক। খেলার সাথে একটা কথাই থাকবে, হারলাম জিতলাম প্রাইজ পেলাম না এই নিয়ে মা বাবারা কিন্তু কেউ কিচ্ছু বলবেন না বাড়ি গিয়ে। পেলে ভালো, না পেলেও আরো ভালো, কারণ আগামী বছরের জন্য প্রস্তুতি হবে। তাই আশা রাখছি খেলা ভালো মতো শেষ হবে। এই আশা রেখে আপনারা যারা আসছেন, অনেক আশা নিয়ে আসছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।